বাংলাদেশে যে হারে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ চলছে তা থামানোর কেউ নেই। প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা করেছেন তাদের আমি প্রশ্নটা করেছেন আনোয়ার মুকুল হচ্ছেন এরশাদ বিরোধী যে ছাত্র নেতারা ছিলেন, যাদের নেতৃত্বে যে 13 জন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, যে এরশাদ বিরোধী গণ আন্দোলনের অভ্যুত্থানে তার নেতৃত্বে তিনিও তাদের একজন। সেই আনোয়ার মুকুল ভাই একটা পোস্ট দিয়েছেন 49 মিনিট আগে। তা হচ্ছে, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর তৌহিদি জনতার উৎপাত থামানোর কি কেউ নেই, নাকি এসব পরিকল্পনা করেই ঘটানো হচ্ছে? আবারও পড়ছি, আপনারা শুনুন। যে প্রশ্নটি রেখেছেন আনোয়ার মুকুল ভাই, আমার প্রিয়, আমার শ্রদ্ধেয় মুকুল ভাই। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর তৌহিদি জনতার উৎপাত থামানোর কি কেউ নেই, নাকি এসব পরিকল্পনা করেই ঘটানো হচ্ছে? তিনি কিন্তু 5ই আগস্টের তথাকথিত অভ্যুত্থানকে তিনি সমর্থন দিয়েছেন এবং সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন। এই প্রশ্নটা তিনি করেছেন, প্রশ্নটা কিন্তু আমার না। আমাকে কিন্তু বলতে পারবেন না যে এটা আওয়ামী লীগের কোনো দালাল বা ফ্যাসিস্ট অথবা ভারতের নরেন্দ্র মোদী দালাল বলতেছে। জি না, এটা বলেছেন আনোয়ার মুকুল ভাই, যিনি এই আন্দোলনে ছিলেন, এই আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন বিভিন্নভাবে। তিনি ছোটবেলা তার সাথে আমার অনেক দীর্ঘদিন যাবৎ দেখা নেই, 2 যুগের নিচে না, 2 যুগ 2.5 যুগ হয়ে গেছে তার সাথে আমার দেখা নেই। ঠিক আছে? তো এই মুকুল ভাই এই প্রশ্নটা করেছেন। তিনি যখন বাম রাজনীতি করতেন, এখনও করেন, তিনি যখন আমাকে সতর্ক করতেন যাতে কখনোই আমি মৌলবাদী দলগুলোতে না যাই, তখন আমি রাজনীতিতে যাইনি, ছোট বয়সে, কম, বা হাই স্কুলের ছাত্র, তখন তিনি সতর্ক করতেন। যাই হোক, যা বলছিলাম, আমারও কিন্তু সন্দেহ হয়, দাদা কেমন আছেন, এই সরকার কয় সপ্তাহ করেন না টিকবে, এটা যতক্ষণ সমর্থন আছে, আমেরিকার সমর্থন এখন তো আর নাই, এখন আছে কিছু কিছু দেশ, কয়েকটা দেশ এবং কিছু কিছু সংগঠনের সমর্থন আছে, তারপর আস্তে আস্তে চলে যাবে। এখন প্রশ্নটা কি, আমারও সন্দেহ হয়, এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ এবং এই তৌহিদি জনতার উৎপাত, চমৎকার শব্দ চয়ন করেছেন মুকুল ভাই, যে এই তৌহিদি জনতার উৎপাত থামানোর কি আসলে কেউ নাই, নাকি এটা আমার তো মনে হয় পরিকল্পিতই হচ্ছে। এটা পরিকল্পিতভাবেই ঘটানো হচ্ছে। এই তৌহিদি জনতাদের মাঠে নামানো হয়েছে এবং এই ধর্ষক এবং নারীর প্রতি সহিংসতা যারা ছড়াচ্ছে এবং ইচ্ছা করেই তাদের ছাড় দেওয়া হচ্ছে। আপনি দেখেন, কখনো ওয়াজের নামে, কখনো কাউন্সেলিংয়ের নামে, কখনো ধর্মের নামে, আপনি দেখবেন মসজিদে, ওয়াজের মঞ্চে এবং ইউটিউবে ভয়ঙ্কর রকম নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। কখনো দাড়ি টুপি দিয়ে পরা মানুষগুলো, কখনো কোটটায় পরা লোকগুলো কন্টেইন বানাচ্ছে। আজকে একজনকে গ্রেপ্তার করেছে, আগেই গ্রেপ্তার করা হয়েছিল, বহু চেষ্টা করেছি। এই সুধীর ভাইকে গ্রেপ্তার করানোতে আমাদের বহু কাঠখড় পোড়াতে হয়েছে, অথচ তার বক্তব্যের সাথে সাথে তাকে গ্রেপ্তার করার কথা ছিল। কারণ একটা বলতেছে যে যারা ঘরে বাইরে বেরোবে তাদের ধর্ষণ করবে, পোশাকের জন্য ধর্ষণ করবে, একে তো তাৎক্ষণিক গ্রেপ্তার করা উচিত। এবং আরেক মৌলবীও বলছে যে কেউ যদি বাইরে বেরোয় এবং ধর্ষণ হয়, ওই যে কি তোহা ক্রিকেটার, এই বদমাইশটা নিজেই কিন্তু আরেকজনের বউ লেগে লটর পটর করছে। আর শালা এখন নিজেই বলতেছে যে নারীর সাথে কেউ যদি নারীর মারাম ছাড়া নারী যদি একা বাড়ায় তারা ধর্ষণ করা যাবে। কত বড় বদের হাঁটি! এই সমস্ত গিদরের বাচ্চা, গিদরদের এদের সমাজে চলতে দেয়। এদের এখনো জেলের ভিতরে। আদনান তোহা মৌলবী প্রথমে হয়ে গেছিল ক্রিকেটার থেকে লুচ্চামি করে ধরা খায়, পরে হয়েছে ওয়াইজিন থেকে আর প্রথম ছিল লামাজাহাবি, তারপরে এখন মাজাহাবি হয়ে গেছে।
এত বড় বদমাইশ, এটাকে তো এই বক্তব্য দেওয়ার পরে তাকে কিভাবে জেলের বাইরে রাখে যে নারী একেবারে ধর্ষিত হলে সে দায়ী, এইরকম একটা নারী বিদ্বেষী আবু তোহা আদনানকে কিভাবে মানুষ নির্লজ্জ, কতটুকু বেহায় নির্লজ্জ হলে এবং দেশের মানুষের মগজ কত কি পরিমাণ পচে গেলে একে ধর্মের মসজিদে এবং ওয়াজের মঞ্চেকে নিয়ে যায়। এর কথা কি বলবো, ওই যে আরেকটা আছে না, কাজ্জাব বিন ইউসুফ নাম দিয়েছে, ওই যে কি গাবগাছি, মৌলানা গাবগাছি নাম দিয়েছে কাজ্জাব বিন ইউসুফ, রাজ্জাক বিন ইউসুফ। এত নারীকে বলে নারীর জন্মই পাপ, নারীর জন্মই হয়েছে বিছানায় যাওয়ার জন্য পুরুষের, নারীর আত্মা নাই। এই সমস্ত কথা বলার পরেও এই সমস্ত লোকগুলো জেলে না ঢুকে পাগলা গারদে না পাঠিয়ে এদেরকে ধর্মসভায় আমন্ত্রণ জানানো হয়। আমার ধারণা বাংলাদেশে এই যে মুসলিম মৌলবাদের উত্থান, মুসলিম মৌলবাদের উত্থানের পিছনে বহুবিধ কারণ আছে। এই যে ইসলামিস্ট যারা এখন উগ্র হচ্ছে, এর পিছনে কারণ আছে। আমার ধারণা কোনো রাষ্ট্র এগুলো ফাইন্যান্স করতেছে। আপনি মনে করেন না এমনিতেই এক শুক্রবারে মসজিদ বানাবেন, পরের শুক্রবারে ভিটি করবেন, পরের শুক্রবারে একতলা, তারপরে শুক্রবারে 2 তালা, তারপরের শুক্রবারে 3 তালা, এমনি হয় না। এর পিছনে ফান্ডিং আছে। ফান্ডিং ছাড়া, আমি বারবার আপনাদের বলেছি, ফান্ডিং ছাড়া পৃথিবীর কোনো ভালো বা মন্দ কোনো কাজে আপনি করতে পারবেন না, সুযোগ নেই। তবে আমি অবাক হয়ে গেলাম, রাষ্ট্র এদেরকে, বিএনপির আমলেও এদের সাথ দিয়েছে, আওয়ামী লীগের আমলেও সাথ দিয়েছে, এখনও সাথ দিচ্ছে। একটাকে মাত্র অ্যারেস্ট করছে, ওই টিকটকার নাকি কন্টেন্ট ক্রিয়েটর, তাকে গ্রেপ্তার করেছে। আর এরকম অনেক আছে। এই নারীর প্রতি এই ওয়াজে, ধর্মের নামে মসজিদে, মাদ্রাসায় এবং কন্টেন্ট যারা বানায় ফেসবুকে, এগুলোকে তদারকি করতে হবে। নারী বিদ্বেষ আপনি ছড়াতে পারেন না, এই রাইটস আপনার নাই। পৃথিবীর কোনো সভ্য দেশে নারী বিদ্বেষ ছড়ানোর সুযোগ নাই। এদের এমনি গ্রেপ্তার করে বলতে হবে কেন আমাদের? এদের তো দেখার তো দেশের আইন থাকবে, দেশের আইন নির্দিষ্ট গতিতে চলবে, তাদের গ্রেপ্তার করবে। এগুলো আমাদের বলতে হবে কেন? আর এই দেশের মানুষগুলো কি জঘন্য! যে লোকটা বলে যে নারীর আত্মা নাই, নারীর জন্মই পাপ, সেই লোকটাকে তো জুতা পেটা করা দরকার। সে মৌলবী আর কোটটাই করা হবে, তো জুতা পেটা করা দরকার। সে রাত জাগ আর ফাঁদ জাগক, থাপড়ায় তো কানের পট্টি গরম করে দেওয়া দরকার। তো হাত নান হোক, ফাঁদ নান হোক, এদের তো লাথে এদের ঘাড়ের মধ্যে পাড়া দেওয়া দরকার। এই বদমাইশগুলো ঘাড়ের মধ্যে পাড়া দেওয়া দরকার। তা না রেখে এদের ওয়াজ মহলে অতিথি বানায়। এই দেশের মানুষগুলোর ন্যূনতম লজ্জা নাই এদের মা ভাই, আপনাদের মা বোন নাই? আপনার মায়ের উদর থেকে জন্ম নেন নাই? আপনার মা আপনাকে পালায় নাই? আপনার মায়ের পেটে জন্ম নেন নাই? আপনার বোন নাই? আপনার বউ নাই? নাকি পুরুষ আপনাকে জন্ম দিচ্ছে? নাকি আপনি শুধু পুরুষের সাথেই চলেন? আপনাদের ন্যূনতম লজ্জা থাকলে এই সমস্ত লোক যারা বলে যে নারীর জন্মগ্রহণই পাপ, নারীর জন্মগ্রহণ পাপ, নারীর আত্মা নাই, নারী একা ঘুরলে তাকে ধর্ষণ করা যাবে, এই সমস্ত কথাবার্তা যারা বলে, এদের তো আপনাদের ঘৃণা করা উচিত, থুতু দেওয়া উচিত। আপনারা তাদের অতিথি বানান, আপনারা তাদের মসজিদে ওয়াজ করতে দেন, বক্তব্য দিতে দেন, মঞ্চে ওয়াজ করতে দেন। আমাদের লজ্জা আছে না? আপনাদের লজ্জা আছে ন্যূনতম? ঠিক আমরা কি মা পুত্র হিসেবে আপনারা ব্যর্থ? পুত্র হিসেবে আপনাদের লজ্জিত হওয়া উচিত, ভাই হিসেবে আপনাদের লজ্জিত হওয়া উচিত, স্বামী হিসেবে আপনাদের লজ্জিত হওয়া উচিত, পিতা হিসেবে আপনাদের লজ্জিত হওয়া উচিত। এই ধরনের কথাবার্তা বলে একটা মানুষকে আপনি যেতে দেন? এই ধরনের কথা বলে এই সমস্ত অসভ্য ইতরদের দাড়ি টুপি দেখলে মনে করেন যে আর কিছু বলা যাবে না, ওগুলো হেলমেট। তবে আমার কাছে খুব পছন্দ হয়েছে যে মুকুল ভাই এটা বলেছেন যে এটা কে এদেরকে থামানোর কেউ নাই। কেন এদের থামানোর কেউ নাই, এটা আমাদের ভাবতে হবে নতুন করে। আসলে বিহাইন্ড দ্য স্ক্রিনে কারা? কারণ একটা দেশ হঠাৎ করে এইভাবে মানে আইএমএ জাহেলিয়া কথা বলা হয়, যদিও সেটা বিতর্কিত যে আরব আইএমএ জাহেলিয়া মানে না। যখন অন্ধকারের যুগ ছিল আরবে, এখন দেখি এই আইএমএ ইউনুসিয়ার যুগ চলে আসছে। এই ইউনুসের যুগে যা ঘটতেছে ভাবা যায় এগুলো? নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি ধর্ষণ, শিশু বলাৎকার, নারীর ধর্ষণ, এগুলো কি হচ্ছে? পিতা কন্যাকে ধর্ষণ করতেছে, হ্যাঁ, আবার আজকে দেখলাম এক দাদা তার নাতিকে ধর্ষণ করছে। এই জঘন্য বিষয়গুলো আমাদের এত ধর্ম, এত ওয়াজ আপনাদের কোথায় গেল? এই যে গল্প করেন পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজের দেশ, সবচেয়ে বেশি মসজিদের শহর, সবচেয়ে বেশি মাদ্রাসার দেশ, চাল চালায় হাফেজ বানানোর দেশ, এই দেশে এগুলো ঘটে কেন? যে লোকটা ধর্ষণ করছে বাপে কন্যারে, সে তো মুসলমান। যে দাদা তার নাতিকে ধর্ষণ করলো, সে তো মুসলমান। আরো যারা ধর্ষণ করতে তারা তো সবই তো মুসলমান। আপনাদের ওয়াজ কোথায় যায়? আপনাদের ওয়াজ, হ্যাঁ, আর বললাম না খারাপ ভাষায়, আপনাদের ওয়াজ, আপনাদের মসজিদের মেম্বরে ঘেউ ঘেউ করা কোনো কাজে তো খাটলো না ভাই। খাটতেছে না কেন?
রাষ্ট্রের আইন পর্যন্ত কাজে খাটতেছে না, কারণ আপনারা উস্কে দিচ্ছেন নারীর প্রতি সহিংসতা। এ অধিকার আপনাকে কে দিল? এ অধিকার আপনাকে কে দিল? নারীকে মানুষ মনে করেন না কেন? আর এই দেশে নারীদের প্রতি যে সহিংস দ্রুত আইনে বিচার করতে হবে, তার মানে এই না যে আপনি আবার কেউ কেউ উকিল না দেওয়ার বিপক্ষে। আসলে এটা কি বলবো ভাই, আমারও মাঝে মাঝে মনে হয় এদের উকিল না থাকা উচিত, কিন্তু ওই যে ন্যূনতম মানবাধিকার থাকতে হবে, কারণ একটা মানুষকে তার একটা উকিল দিতে হবে। কারণ উকিল না দিলে অনেক সময় কি হবে জানেন, এক সময় দেখা যাবে যে নিরপরাধ লোকটা ফেসে যাবে বা মারা যাবে। কারণ আমার এলাকায় একটা ঘটনা ঘটছিল, আমি তখন ছোট, আমার নানার বাড়ি ঘটনা। নিজে তার সন্তানকে মেরে ফেলে আরেকজনকে জেলে ঢোকাইছিল, সেই লোকটা 8 বছর পর মুক্তি পাইছে। তো সুতরাং সুযোগ দিতে হবে, এটাও সত্য, আইন অনুযায়ী অনেক কিছু। তবে যারা ভাই উকিল হবেন, চেষ্টা করেন না শুধু বাঁচানোর, শুধু একজন ধর্ষককে বাঁচানোর চেষ্টা করেন না, এটাও ঠিক না। যেমন তার আইনের আশ্রয়, আইনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে একজন আসামির, তেমনি আমি উকিলদের বলবো ভাই, এই সমস্ত নৃশংস জঘন্য যারা 3 জন বাপে পোলায় আরেকজনের দরজা খুলে দেয় ঘরের মানুষ, এরা মিলে একটা শিশুকে ধর্ষণ করে, এদের ক্ষেত্রে আসলে আমার ইচ্ছা হয় না এদের আইনের কোনো সুযোগ দেওয়া হোক, কিন্তু বাই চান্স কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য আইনের আশ্রয় দেওয়া উচিত আমি মনে করি। একজনকে দেখলাম পিটিয়ে মেরে ফেলেছে এই ধর্ষকের উকিলকে। আমাদের জামালপুরেও বেশ এই ধর্ষকের উকিল বনাম ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী তথাকথিত এদের একটা ক্ল্যাশ হয়েছে, মারামারি হয়েছে। এগুলো আসলে আইনের যখন আপনি সুবিচার না পাবেন তখন এগুলো ঘটবে। আর এই যে মবকে উস্কে দিয়েছেন, এটা কুফল বলে না, সুফল আপনারা পাবেন। তবে আমি আনোয়ার মুকুল ভাইয়ের সে আমার প্রিয় মুকুল ভাইয়ের কথা দিয়ে শেষ করি যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর তৌহিদি জনতার উৎপাত থামানোর কি কেউ নেই, নাকি এগুলো সব কিছু পরিকল্পনা মাফিকই ঘটানো হচ্ছে? আমার এই ভিডিওটা আমার ফরিদ ডিসকাশন 2.0-তে যাবে। দয়া করে আপনারা কারো ফেসবুকে শেয়ার করতে পারেন, নো প্রবলেম, শেয়ার করাতে সমস্যা নাই। ইউটিউবে দিলে আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া দিবেন না। এটা আমার ফরিদ ডিসকাশন 2.0-তে যাবে। ধন্যবাদ সকলকে। খুব শীঘ্র এই কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসতেছে অন্য বিষয়ে।